كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সদর মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা মুবারক এক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সালাতুল আসরের পরে গুরুত্বপূর্ণ এই মহতি মজলিসে আল্লাহ তাআলা দাওয়াত ও তাবলীগের নিসবতে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আল্লাহ তাআলা আশার বসার তৌফিক দান করেছেন এমন একটি দিবসে। দিবসটি সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার দিবস, জুমাবার, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। এই দিনে এমন একটি ঘন্টা আছে, এই ঘন্টায় যা দোয়া করা হয় আল্লাহ তাআলা তা কবুল করেন। কোবাইল আল মাগরিব, মাগরিবের সামান্যতম পূর্বের যে সময়টা, এই সময়টা অনেক মোবারক সময়। সাহাবায়ে কেরামের আমল ছিল এ সময়ে সাহাবায়ে কেরাম মুসাল্লায় থাকতেন। নেক মাহফিলের ইন্তজাম হওয়াতে আমরা দুনিয়াবি কথোপকথন বাদ দিয়ে মসজিদের মুসাল্লায় বসে সময় কাটানো একটু কঠিন, ভালো ইমান লাগে, কিন্তু মাহফিলে সময় কাটানো সহজ। আল্লাহ তাআলা যে মওকা করে দিয়েছেন, এটা আজকের দিনে একটা বড় নিয়ামত। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, উচিত হলো এ নিয়ামতের শুকরগুজার হওয়া। এ কারণে সকলকে সময়ের কদর করার আহ্বান করছি। নির্দেশ করা হয়েছে কিছু বলবার জন্য, তাই বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছে। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে মুরব্বীদের জবান নকল করে পৌঁছে দেওয়ার ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। কোনো ভূমিকা না দিয়ে আমি সরাসরি যা বলতে চাই ওই দিকে চলে যাই। এই পৃথিবীতে সব মানুষ আল্লাহর প্রিয় না। কিছু কিছু মানুষ পরিবারের কাছে প্রিয়, তারা পরিবারকে সময় দেয়, পরিবারের জন্য সর্বস্ব শেষ করে দেয়। তাদের জিন্দেগির মেহনত তারা ভোগ করতে না পারলেও 7 পুরুষ 10 পুরুষ তাদের মেহনত ভোগ করে যায়, তারা তাদের উপরে খুশি থাকে।
বলে, দাদা আমাদের জন্য অনেক কিছু করে গেছে, আমরা আরামে বসে খাইতে পারতেছি। কিন্তু এই মানুষটা না নিজের খেয়াল করেছে, না নিজের কবর হাসর আখিরাতকে হেফাজত করার চেষ্টা করেছে। তার পরিবার তার উপরে খুশি থাকলেও মহান আল্লাহ তার উপরে নারাজ। কিছু মানুষের উপরে তার দল ও নেতা খুশি থাকে, দলকে সময় দেয়, দলের জন্য অর্থ ব্যয়, শারীরিক শ্রম, মাঝে মাঝে রক্তও দেয়। এ কারণে দল তার উপরে খুশি, দল তাকে পদোন্নতি দেয়, দল তাকে মর্যাদার আসন দেয়। কিছু মানুষের উপরে তার কর্মক্ষেত্রে তার বস খুশি অথবা সরকার খুশি, সরকারি একজন অফিসার হিসেবে সরকারের দায়িত্ব পালন করলে তাকে গোল্ড মেডেল দেয়, সম্মানের আসন দেয়, তাকে পদোন্নতি দেয়, তার উপরে সরকার খুশি হয়ে যায়। কিছু মানুষের উপরে তাদের দাদারা খুশি থাকে, ভারত খুশি থাকে, আমেরিকা খুশি থাকে, চায়না খুশি থাকে। যখন তারা তাদের তাবেদার হয় তো তারা তাদের উপরে খুশি হয়ে যায়। কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে যাদের উপরে সবাই নারাজ হয়ে গেলেও আল্লাহ খুশি থাকে, কারণ তারা আল্লাহকে খুশি করার নিমিত্তে মেহনতে তাদের জিন্দেগিকে তারা কোরবান করে দেয়। তাদের উপরে আল্লাহ পাক স্বয়ং নিজে খুশি থাকেন। যেই মানুষগুলার পরে আল্লাহ খুশি, এই মানুষগুলাই হবে আল্লাহর কাছে মেহমান, আল্লাহ হবে মেজবান। তারা জান্নাতে চিরদিন চির সুখ চির ভোগের জায়গা চিরদিনের জন্য পাবে। এই মানুষগুলাই যাদের উপরে আল্লাহ খুশি। আল্লাহকে খুশি করার জন্য সর্বপ্রথম লাগে ঈমান। কেউ যখন কালেমা পড়ে তার উপরে আল্লাহ খুশি হয়ে যায়। একবার কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার আল্লাহ পাকের একাত্মবাদ স্বীকার করলে তার নাম জান্নাতির লিস্টে আল্লাহ তাআলা তুইলা দেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে কালেমা পড়ে তার নাম আল্লাহর জান্নাতি বান্দার দপ্তরে উঠে যায়। যাদের কালিমা নাই, যাদের ঈমান নাই, তাদের উপরে আল্লাহ নারাজ। আর যাদের কালিমা আছে তাদের উপরে আল্লাহ খুশি। সে যদি একবারও এই কালিমা পড়ে, একবার পড়লেও আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আগামীকালকে বলি সুবহানাল্লাহ বললে তো নেক হবে। একবার পড়লেও আল্লাহ জান্নাত দান করবেন। এ কারণেই আল্লাহর রাসূল নিজের চাচার মুখে কালিমা একবার বের করার জন্য অনেক মেহনত করছেন এবং বলেছেন, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে শাফাআত করব, আশফাউ। আল্লাহর রাসূল বললেন উহাজ্জু, আমি আপনাকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সাথে বিবাদে লিপ্ত হব। আপনি একবার কালিমা পড়েন, আল্লাহু আকবার। কালেমা পড়লেই হয় না, যা মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এর দাবি পূরণ করে, এর খেলাফ আর কিছু তার ভেতরে পাওয়া যায় না। সুম্মাস্তাকামু, তার ভেতরে কালিমার উপরে অটলতা আছে এবং সে কালিমাকে কবরে নিয়ে গেছে। সে তার কালিমাকে ইহুদির কাছে
বিক্রি করে নাই, নাসারার কাছে বিক্রি করে নাই, কাদিয়ানির কাছে বিক্রি করে নাই, তার কালিমাকে নাস্তিক্যবাদের কাছে বিক্রি করে নাই, জালেমের কাছে বিক্রি করে নাই, বিক্রি করে নাই কালিমা। কালিমাকে কবরে লয়ে গেছে। তো তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সে এখন মুমিন। আমি আলোচনাকে খুব সহজ করার জন্য, ছোট করার জন্য আরো ছোট করে সামনে চলে যাই। মুমিনদের সবার ইমানের গঠন এক না, চেহারার গঠন যেমন সবার এক না। কালিমাওয়ালা এই দেশে 17 কোটি আছে, সারা দুনিয়াতে 150 কোটি কালেমাওয়ালা আছে। কিন্তু এই 150 কোটির চেহারা যেমন এক না, 150 কোটির ইমানও এক না। 150 কোটির ভেতরে কিছু মানুষের চেহারা যেমন খুব সুন্দর, কিছু মানুষের কালিমা ইমানের বিশ্বাসটা অনেক সুন্দর। তার ইমান বড় সুন্দর। যার ইমান যেমন সুন্দর তার পুরস্কার তেমন সুন্দর। আল্লাহু আকবার। কারণ চেহারা দেখে পুরস্কার না, ইমান দেখে পুরস্কার। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা ইমান দেখবেন এবং আমল দেখবেন, কলব দেখবেন ইমান, আর আমাল দেখবেন আমল। সবার ইমানও একরকম না, সবার আমলও একরকম না। কিছু মানুষের আমল পুরাটাই সুন্দর, কিছু মানুষের আমল অর্ধেক সুন্দর, কিছু মানুষের আমল 1/3 সুন্দর, 1/4। এইরকম হাদিসে আছে আল্লাহ যার আমল যেমন তাকে তেমন দিবে, আর যার আমল পুরাটাই অসুন্দর তার আমল তার চেহারায় ফেঁকে দিবে। কারোর নামাজ পুরাটাই সুন্দর, তার নামাজের বদলায় তাকে জান্নাতের একটি চাবি দিয়ে দিবে। যার নামাজ অসুন্দর তার নামাজ তার চেহারায় ছুঁড়ে মারবে আল্লাহ তাআলা। অসুন্দর আমল। কারোর ইমান সুন্দর আর কারোর ইমান অসুন্দর। যাদের ইমান ন্যূনতম সুন্দর যাদের ইমান, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করবেন কোনো না কোনো উপায়ে, দয়া কইরা মায়া কইরা দোজখে না ফেলেও তাদেরকে জান্নাত দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা দিবেন, তাদের জন্য রহমের দুয়ার খুলবেন। এই কারণেই হাদিস শরীফে গুনাহগার মুমিনদের মাগফিরাতের চিত্র বর্ণিত আল্লাহর রাসূল বর্ণনা করেছেন। এক হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, গুনাহগার এক মুমিনকে হাসরের মাঠে আল্লাহ বলবে, এই এদিকে আয়। তো বান্দা কাছে যাবে, নেকি নাই খুব একটা, গুনাহ বেশি, কিন্তু ইমানটা সুন্দর। এখানে আল্লাহ বলবে, এই এদিকে আয়, কাছে যাবে। হাদিসে আছে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাত বান্দার মাথার উপরে রাখবে, রেখা চুপি চাপি বান্দার কানে আল্লাহ বলবে, ইমান তোর সুন্দরী ছিল, এত গুনাহ করছিলি কেন? ইমানদার তো তুই খারাপ না, কিন্তু এত আকাম করছিলি কেন? বান্দা তখন বলবে, আল্লাহ মাপ চাই, ভুল হয়ে গেছে। কথাটা গোপনে আল্লাহ বান্দারে বলবে, আর বান্দা আল্লাহর কাছে গোপনে বলবে মাপ চাই।
সাথে সাথে আল্লাহ বলবেন আমার একটা নাম সত্তার, মাপ যেহেতু চায়া ফেলছ, যা আমার সত্তার নাম দিয়ে তোর গুনাহ আজকে ডাইকা ফেলাইলাম। আর পৃথিবীর কাউরে তোর গুনাহ দেখতে দিলাম না, যা চুপি চাপি মাপ জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। কিন্তু এমন দয়া সবাই পাওয়ার উপযুক্ত না। আবার কিছু মুমিন আছে যাদেরকে আল্লাহ তাআলা রাগ কইরা, তাদের নেকি কম গুনাহ বেশি, আল্লাহ তাআলা রাগ করে গুসসা করে আল্লাহ তাআলা এই মুমিন বান্দাটাকে দোজখে ফেলেও দিবেন, দোজখে ফেলে দিবেন। বাবা যেমন তার সন্তানকে ঘর থেকে বের করে দিলেও বাহানা কইরা মায়েরে দিয়া ডাকিয়া ভিতরে ঢুকে আলায়, আল্লাহ তাআলা বের করে দিলেও তার বন্ধুরে বলবে ঢুকে আলান, তো বন্ধু শাফাত করবে আর বন্ধুর সুপারিশে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। বাবা রাগ হয়ে ঘর থেকে বের করে দেয়, আর মাকে দিয়া আরো কাম করো, আমার চোখের সামনে করো, বেগম কোথায় যা এখান থেকে। বাবা যেমন মাফ করে দেয়, মাফ করে আবার মাকে দিয়ে আবার ভেতরে ঢুকায়, বাবা রাগ করে বের করে দেয়, মাকে দিয়া আবার ভেতরে ঢুকায় ঘরে। আল্লাহ নেকি বদি ওজন করে দোজখে পাঠায়া দিবে, কিন্তু তার বন্ধু দিয়া বাহানা কইরা শাফাআত করায়া জান্নাতে ঢুকায়া ফেলবে। আল্লাহু আকবার, জোরে বলেন। তার কোনো ভালো গুণের কারণে। আবার কেউ কেউ এমন আছে যাকে দোজখের ভিতরে অলরেডি ফেলে দেয়া হবে, কিন্তু আল্লাহ আবার নিজে বাইর করে আনবে। হাদিসে আছে দোজখের ভেতরে হঠাৎ করে দুইজন চিল্লায় কাঁদতে থাকবে, আল্লাহ তাআলা বলবেন জাহান্নামের ভিতরে আওয়াজ কেন? ফেরেশতারা বলবে আল্লাহ দুইটা চিল্লাইতেছে। আল্লাহ তাআলা বলবেন ওই দুটোটাকে বাইর করে আমার কাছে নিয়ে আয়, এটা একটা বাহানা। দুজনকে বের করে আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা ধমকি দিয়া বলবেন এই আওয়াজ করবি না, চুপচাপ দোজখে চলে যা, আওয়াজ করিস না। কিন্তু বান্দা দুজন দোজখের দিকে রওনা করবে, কিন্তু একজন দোজখে যাবে ফিরা ফিরা আল্লাহর দিকে চাবে। আল্লাহ তাআলা তাকে বলবেন দোজখে যাস, আবার ঘুরে ঘুরে চাস কেন? বান্দা বলবে আল্লাহ ওয়াজ মাহফিলে শুনছি তোমার দয়া মহান, হুকুম দিছো তাই যাই, তোমার রহম পাওয়ার আশায় তোমার দিকে ফিরা ফিরা চাই। আল্লাহ বলবেন আমার রহমের পরে তোর যেহেতু ঈমান আছে, যা তোরে আর ফেললাম না, তোকে জান্নাত দিয়ে দিলাম। আর একজন যে আছে ও আর পেছনে তাকায় না, ও চলছে দোজখের দিকে। হাদিসে আছে দোজখের গেট পর্যন্ত চলে যাবে, এবার ধাক্কা দিলে পড়ে যাবে, কিন্তু আল্লাহ তাকে ডাইকা বলবে এই পাশেরটা জান্নাতে গেল, আমার রহমতের প্রতি একটু বিশ্বাস নাই, আমার দিকে তাকাস না?
তুই আমার দিকে তাকাস না কেন, ওদিকে যাস কেন? বান্দা তখন বলবে, আল্লাহ দুনিয়াতে তোমার একটা হুকুম মানি নাই, আজকে একটা হুকুম সরাসরি করছ, দোজখে যাওয়ার হুকুম, এটাও যদি না মানি তোমার বান্দা দাবি করি কেমনে তাহলে? এ কারণে তোমার হুকুম মানার আশায় দোজখেই যাচ্ছি। আল্লাহ বলবেন, যা একটা হুকুম তো মানছস, মাফ করে দিলাম, দোজখে আর যেতে হবে না, এই ফেরেশতারা ওরে জান্নাতে লয়ে যাও। আল্লাহু আকবার। এই যে মায়া, এই যে দয়া আল্লাহ কাউকে করবেন, এর জন্য এই দয়াগুলো পাইতে একটা বাহানা লাগবে, কিছু কোয়ালিটি লাগবে, ইমানের গঠনটা একটু সুন্দর হন লাগবো, তাইলে বিয়ার প্রস্তাব কিছু আইব। বুঝেন নাই কথাটা? আশ্চর্য এক হাদিস আপনাদেরকে শোনাই, মুসলিম শরীফ কিতাবুল ঈমান। যাদের ইমানের কোয়ালিটি ভালো হবে, কোয়ালিটিফুল ইমান, অর্থাৎ কালেমা পইরা নাস্তিকের লগে সম্পর্ক না, মুরতাদের সাথে সম্পর্ক না, কালেমা পড়ে আলেমের সাথে সম্পর্ক। কালেমা পড়া মুমিন মসজিদে না গেলেও পূজায় যায় না, কালেমা পড়া মুমিন সে ইবাদত না করলেও খুব বেশি গুনাহ করে না, ইসলামকে ভালোবাসে, কালেমাওয়ালা মুমিন, নবীর সুন্নত দাড়িটাও হের নাই। কিন্তু কেউ যদি বলে কাদিয়ানি, কাদিয়ানি এদিকে আসে দাওয়াত দেয় কাদিয়ানি, তাইলে তার কলিজা ফেটে রক্তক্ষরণ হয়, তার মুখে নবীর প্রেমে কাদিয়ানি কাফের এটা জোরে সোরে উচ্চারিত হয়। আর ওইদিকে যাস না, ওটা কাফের। সুন্নতের কিছু কমি থাকলেও নবী প্রেমের কমি নাই, ইমানের কোয়ালিটিটা ভালো, তার সাথে রবের দয়া মায়া মমতার রং হবে ভিন্ন রকম, দয়া মায়ার রং ভিন্ন রকম। আল্লাহর রাসূল বলেন, কিছু কিছু মুমিনকে আল্লাহ তাআলা দোজখে ফেলবেন ঠিক, কিন্তু দোজখে ফেলার আগে তাদেরকে অজ্ঞান কইরা দোজখে ফেলবেন। দোজখে ফেলার আগে তার হিস শক্তি নিয়ে যাবেন, তাকে অজ্ঞান করে তারপরে আগুনে ফেলবেন। কারণ তার দোজখটা চিরস্থায়ী নয়, তাজকিয়াতান, তার গুনাহ মাফ করানোর জন্য, গুনার ময়লা দূর করার জন্য তাকে আল্লাহ দোজখে দিবেন। আল্লাহ তাআলা দোজখের আগুনে বান্দাকে ফেলার আগে তাকে অজ্ঞান করে ফেলবেন। অর্থাৎ ডাক্তার যেমন অপারেশন করার আগে রোগীকে অজ্ঞান করে লয়, ড্রিল মেশিন দিয়ে তার হাড্ডি কেটে ফেলায়, কিন্তু তার খবর নাই, তার বুক ছেড়ে দুই টুকরা করে বুকের ভেতরের জিনিস বের করে অপারেশন করে এক জায়গার রগ আর এক জায়গায় সেটিং করে দেয়, গায়ের চামড়া কোমর থেকে কেটে আর এক জায়গায় নিয়ে লাগায় দেয়। এই বান্দার কোনো খবর